এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। কক্সবাজারে তৃতীয়তম পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটাও খুবই ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর সায়রা খুবই কান্না করছিল যে পুলে গোসল করবে, তাই ওকে পুলে নিয়ে আসলাম গোসল করার জন্য। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে ওদের পুল সাইডটা কেমন। এখানে টয়লেট আছে, কাপড় চেঞ্জিংয়ের রুম আছে। সায়রা কিন্তু অনেক কম ভয় পায়, কিন্তু বেশি একটা ভয় পায় না। সুন্দর করে সব জায়গায় সব কিছুর সাথে মানিয়ে নেয়। পুলে গোসল করার সময় ওরা কিন্তু মিউজিক অন করে, আমি নিষেধ করেছি, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে কথা বলার সময়, তাই আমি বলেছি এখন মিউজিক অফ রাখতে। নো 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 রেডি করে নেই। ও ফিতাটা খুলে গেছে মনে হয়। ওর মুখটা ঢুকাইতে দিয়ে না পানির ভিতরে। এখন আমরা এসেছি নাস্তা খাওয়ার জন্য। সুইমিং পুলে গোসল করতে করতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, এখনও আধা ঘন্টা বাকি আছে। নাস্তা খাওয়ার সময় হচ্ছে সকাল 8টা থেকে নিয়ে সকাল 10:30টা পর্যন্ত। প্লেগ্রাউন্ড আছে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। তুমি দেখবে? সারা গরম জিনিস না, এটি নিয়ে দুষ্টমি করে একটু ভালো না। সাইরা স্যুপ খাবা? এখানে আছে প্লেন রাইস, সাদা পোলাও, চিকেন আজকে ভাজি। ওটা কি খাবে? সার্ভিস সারার জন্য নিয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। হালুয়া না না, এটা ফিরনি। এখানে আছে পাউরুটি 3 রকম, জেলি, বাটার। আর এখানে কফি বানানোর জন্য সব সামগ্রী দেওয়া আছে, আপনাদের নিজেদেরই কফিটা বানিয়ে নিতে হবে। আর চা রেডি করাই আছে। এখানে 3 রকমের কেক আছে, ফ্রুটে আছে, জাতীয় ফল কাঁঠাল। আমি সব কিছু নিয়ে আসছি অল্প অল্প করে। মুরগির তরকারি, এটা হচ্ছে আলুর তরকারি, আমি প্রথমবার খেয়েছি, কিন্তু অনেক মজা এই আলুর তরকারিটা। পরাটা, 3 রকমের পাউরুটি, 2 রকমের কেক, ইয়োগার্ট, স্যুপ, স্যান্ডউইচ, পোলাও, ফিন্নি, বয়েল এগ আর জুস, অরেঞ্জ জুস। জুস কিন্তু আছে 2 রকমের, একটা হচ্ছে অরেঞ্জ জুস আর একটা হচ্ছে তরমুজের জুস। বিসমিল্লাহ বলে খাও। Was it? Yummy. Yogurt খাবে? তুমি অরেঞ্জ জুস খাবা? না, আমি অরেঞ্জ জুস খাবো। ওদের জিমটাও কিন্তু দোতলায়। আমরা নাস্তা খেয়ে এখন একটু জিমের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই ওদের জিমে কী কী আছে। জিম করবে। এটা হচ্ছে জিম সাইডটা ওদের।
হ্যাঁ, তুমি এটাতে উঠবে? যা খেয়েছি হজম হয়ে যাবে। হয়ে গেছে, হয়ে গেছে। আপনি 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 অনেক, আপনার বডি খুব সুন্দর হয়ে গেছে। হয়ে গেছে। স্যার ড্যাডি বডি অনেক স্ট্রং হয়ে গেছে। এখানে চাইলে দুপুরে আপনারা লাঞ্চও করতে পারেন, ওদেরকে অর্ডার করতে হয় আগে থেকে। কোথায় যাওয়া হচ্ছে এখন? আমরা যখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম তখন এই ভাইয়ার অটো দিয়ে গিয়েছিলাম। ভাইয়ার কথাবার্তা আমাদের কাছে ভালো লেগেছে, তাই এই ভাইয়ার অটোটাকে আমরা ঠিক করেছি। আজকে সারাদিন আমাদেরকে ঘুরাবে। সকাল থেকে আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে। দেরি হওয়ার কারণটা হচ্ছে স্যার আপু আজকে আমাদের যাওয়ার টিকিটটা করেছে। যখন আমরা এসেছি বাস দিয়ে এসেছি, আর বাসের জার্নি খুবই লং হয়, তাই ভাবলাম যে আমরা যাওয়ার সময় প্লেন দিয়ে যাব। আর প্লেনের টিকিট করেছে অনলাইনে, সেটা একটু করতে করতে দেরি হয়ে গিয়েছে, কারণ নেটটা খুবই ঝামেলা করছিল। এই অটোটাতে গানেরও ব্যবস্থা আছে, আমাদেরকে গান ছেড়ে দিয়েছে। আমরা গান শুনতে শুনতে, স্যারের আব্বু স্যারা ডান্স করতে করতে, আমরা মজা করতে করতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। এই চেকপোস্টের সামনে গাড়িগুলো লাইন করে যেতে হয়। ডান পাশের গাড়ি ছাড়লে বাম পাশের গাড়ি ছাড়ে না, কারণ হচ্ছে যে ব্রিজটা দিয়ে আমরা যাব সেই ব্রিজটাতে আসা যাওয়া একসাথে করা যায় না, নাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের এখানে এসে বেশিক্ষণ বসে থাকতে হয়নি, কারণ আমরা আসার 5 মিনিট পরই আমাদের সাইডের গাড়িগুলো ছেড়ে দিয়েছে। আমার পিছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে ভাড়া দেয়। আমরা যেরকমই অটো ভাড়া করে সারাদিনের জন্য ঘুরছি, সেরকমই এই বাইকগুলো কিন্তু ভাড়া দেয়। আপনারা চাইলে এখানে এসে এই বাইকগুলো ভাড়া করে সারাদিনের জন্য নিয়ে ঘুরতে পারেন। আমি স্যার আব্বুকে বলেছি নেক্সট টাইম যখন আমরা এখানে আসব তখন ও যাতে এরকম বাইক ভাড়া করে আমাকে নিয়ে সারাদিনও ঘুরে। এরকম সুন্দর খোলামেলা জায়গায় বাইক দিয়ে ঘোরার মজাটাই কিন্তু অন্যরকম। সায়রা যদি আমাদের সাথে না থাকতো তাহলে কিন্তু বাইক ভাড়া নিয়ে আমরা সারাদিন ঘুরতাম। আপনারা এখানে আসলে অবশ্যই বাইক ভাড়া করে নিয়ে ঘুরবেন, দেখবেন কতটা যে ভালো লাগছে।
প্রথম কোকোনাট খাবেন? হ্যাঁ, একটা খাই এখন যাওয়ার সময় না হয় আরেকটা খাবো। কত করে এটা? কত? 150 টাকা। দুজন একসাথে। কি অবস্থা! নামার দাও। এই জায়গার নামটা কি? পাটুয়াটেক। এখন আমরা পাটুয়াটেক চলে এসেছি। এটা হচ্ছে শেষ স্পটটা। কত করে ছবি? 5 টাকা করে, কম হবে না? চাইলে এখানে এসে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবিও তুলতে পারেন। 4 টাকা 5 টাকা করে পিস নেবে ছবি। এটা নিয়ে সাদিয়াকে দিব, যে তোর চাচ্ছু দেখ তোর জন্য কত কষ্ট করে এনেছে। আনারে সুমনাকে। ছবি তুলবে না? ওইটা কক্সবাজারে এসে যেখানেই ঘুরতে যাবেন সেখানেই সমুদ্র পেয়ে যাবেন, কারণ হচ্ছে পুরো কক্সবাজারটাই সমুদ্র দিয়ে ঘেরা। আমাদের কাছে তো গাড়িতে বসে ঘুরতেই বেশি ভালো লাগছে। এটা কে ঝুলে রাখছে এদিকে? যে আসবে একটা করে খাবে। আমি খাবো এটা। এটা কিনে নিবো, আমরা খাবো। ঠিক আছে? আচ্ছা, অনেক বানানা খাবো। ভোরবেলায় যখন জোয়ার থাকে তখন কিন্তু এই পাথরগুলো আর দেখা যায় না। সমুদ্রের ঢেউগুলোতে সবগুলো পাথর লুকিয়ে যায়। আমরা যেখান থেকে নেমে এসেছি সেখান পর্যন্ত কিন্তু এই সমুদ্রের ঢেউগুলো চলে যায়। এখনও দেখতে পাচ্ছেন সবগুলো জায়গায় ভিজে ভিজে আছে। এখন নাকি ভাটার সময়, তাই সমুদ্র পানি অনেক দূরে চলে গিয়েছে। ওয়াও, শব্দটা খুবই ভালো লাগছে। এখানে বেশিক্ষণ সময় কাটাবো না, এখন আমরা চলে যাব, কারণ আমরা কয়েকটা জায়গায় যাবো, কয়েকটা ছবি তুলে চলে যাব। এখন আমরা আরেকটা জায়গায় যাব। আমাদেরকে বলেছে আমাদেরকে 7টা জায়গায় নিয়ে যাবে। দেখি এখন কোথায় নিয়ে যায়। আমাদের কাছে গাড়িতে ঘুরতেই বেশি ভালো লাগছে, তাই আমরা ভেবেছি সবগুলো স্পটে নামবো না, কারণ সবগুলো জায়গায় সমুদ্র আছে আর সমুদ্র এক জায়গায় দেখলেই হয়। সায়রাকে এত রোদে নিয়ে ঘুরতে চাচ্ছি না, ওর শরীরটা আবার বেশি না খারাপ হয়ে যায়, তাই কয়েকটা স্পটে নেমে ছবি তুলবো আর ভিডিও করব একটু। সায়রা, তোমাকে এখানে ছবি তুলে দিই, দেখো। পাটুয়াটেক যাওয়ার সময় এই সুন্দর সুন্দর জায়গাগুলো পড়বে। আপনারা চাইলে গাড়ি থামিয়ে কিন্তু এগুলো জায়গাতে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। আমরা যাওয়ার সময় দেখেছি, কিন্তু আমাদের গাড়িওয়ালাকে বলেছি আসার সময় নামবো। আরেকটা কথা বলতে চাই, সমুদ্র পাশে কি সুন্দর করে এই পুতুলগুলো বানিয়ে রেখেছে, বাচ্চারা দেখে ছবিও তুলতে চায়। কিন্তু কিছু কিছু লোক এই জায়গাগুলোকে দেখেন, চিপসের প্যাকেট, বাদামের প্যাকেট, কাগজ এগুলো ফেলে পুরো নোংরা করে রেখেছে। এগুলো করে রাখা একদমই উচিত না। সমুদ্রতে বা সমুদ্রের আশেপাশে কোনো ময়লা ফেলা উচিত না। এই জায়গাটাও ভালো সময় কাটানোর জন্য। জিয়াগুলো আছে দেখেন। কি? এই যে কাঁকড়া, তারপরে কি যেন বলে দেখেন। এই যে এদিকে। সময় কাটানোর ক্র্যাব। জন্য এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি বেশি সময় নিয়ে আসেন তাহলে সায়রা, ক্র্যাব। কিছুক্ষণ এখানে সময় কাটাবেন, তাহলে ওই যে, ওই যে। দেখতে ভালো লাগছে। চশমাটা কি বাঁকা হয়ে আছে নাকি? আসো 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 আসো। আপনি মোবাইল দিয়ে আপনি ছবি তুলেন। আচ্ছা, হর্সের সাথে ছবি তুলে দেয়। ক্র্যাবটাকে দিয়েছে শেষ করে। আসো আসো আসো। স্যার, ডলফিন। এই ডলফিন।
এটা হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচে আমরা নামবো না। আমরা এর আগে যখন এসেছিলাম তখন ইনানি বিচেও এসেছিলাম, তাই এখন আর ইনানি বিচে নামবো না। আমরা কিন্তু হিমছড়িতেও নামিনি, এর আগে হিমছড়িতেও গিয়েছিলাম। আর হিমছড়িতে দেখার মতো তেমন কিছু নাই, এত উপরে উঠতে হয়, বাচ্চাকে নিয়ে এত উপরে না ওঠেই ভালো। এই জায়গায় আমরা দাঁড় করেছি গাড়ি, কারণ হচ্ছে অনেকগুলো নৌকা, যে নৌকা দিয়ে মাছ ধরতে যায়, খুবই সুন্দর। এই নৌকার নামগুলো হচ্ছে সাম্পান। সাম্পান, আমরা এখন সাম্পানে যেয়ে ছবি তুলবো। কোলে নিয়ে নামাবে ড্যাডি, যাও। আর আমাকে কে নামাবে? সাইরা, আমি কিভাবে নামবো? ওয়াও, অনেক বাতাস এখানে। এই বড় বড় ডাব গাছগুলো, এর জন্যই বাতাস। এই পড়ে যাবো। আস্তে আস্তে 1 2 3। বোট থেকে পানি আসছে না, স্যার তোকে বোটে ওঠাই। ওইখানে কিন্তু অনেক আছে সাম্পান নৌকা। আমি অ্যাকচুয়ালি কিন্তু আজকে প্রথমবার এই নৌকার নামগুলো শুনেছি, আমি জানতাম না। ছায়াও আছে, রোদ নাই। এই আসো, এখানে ছবি তুলে দিয়ে আসেন। এগুলো এগুলো দিয়ে কি মাছ ধরতে যায়? ওইগুলো দিয়ে মাছ ধরে। আমরা ছবি তুলি তাহলে। হ্যাঁ। দাঁড়া। কি সুন্দর জায়গা, ঝাউবনের নিচে কি সুন্দর দোলনাগুলো লাগিয়ে রেখেছে। এখন ভাটার সময়, তাই সমুদ্র পানি কত দূরে। যখন জোয়ার থাকে এই ঝাউবন অনেকগুলোই কিন্তু ডুবে যায়। অনেকে আবার এখানে ফ্যামিলি নিয়ে পিকনিক করছে, দেখলাম চাদর বিছিয়ে খাওয়া দাওয়া করছে, দেখে ভালোই লাগছে। আমরাও যদি একসাথে সবাই আসতাম তাহলে এখানে বসে পিকনিকের মতো খাওয়া দাওয়া করতাম, ভালোই লাগতো। এই দেখো না, ওই সমুদ্রের কাছে, ওটাও তো ঘুমাচ্ছে। ওই যে ওই যে সমুদ্রের কাছে। ওইটার মধ্যে যাওয়া যাবে না? এইটাতে না। হ্যালো। সারা কিন্তু এই দোলনাতে বসতে ভয় পাচ্ছে, কিন্তু অনেক টাইট করে বেঁধেছে। আর এই দোলনাগুলো কিন্তু এভাবে ফ্রি না, এগুলো ভাড়া নিতে হয় 20 টাকা করে, 15 মিনিট 20 মিনিটের জন্য। দেখি 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 দেখি, ঘুমা 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 ঘুমা। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আস্তে করে সব শুয়ে পড়ো। হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স। আরে বাবা রিল্যাক্স। আচ্ছা আমি কাছে জি 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 জি, সারা ভয় পায়। আমার নিতে পারবে তো? চারজন নিতে পারবে, দেখছো? মাশাআল্লাহ। দাঁড়াও, উঠে যাও, উঠে যাও।
এতক্ষণ এত করে বললাম, ও ভয়ে বসেনি। এখন ও ড্যাডিকে দেখে একটু ওর ভয়টা ভেঙেছে, এখন ও বসবে। ওয়াও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়ো। সুন্দর করে ঘুমিয়ে পড়ো। হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, আঁকড়ে রয়েছে। হাত ছেড়ে দাও, রিল্যাক্স, অসুবিধা। কেমন লাগছে বাবা? আমার অনেক ভালো লাগছে, এই বাচ্চাটাকে আমি রেখেছি আমাকে ঝোলানোর জন্য। সমুদ্র পাড়ে এরকম ঝাউ বনে হ্যাঁ। খুবই ভালো লাগছে। আরে বাহ, ঝুলতে থাকি। কিন্তু যেতে হবে আমাকে। এখন চলে যেতে হবে। আবার নেক্সট টাইম যখন আসবো এখানে অর্ধেক সময় এখানে থাকবো। ঠিক আছে, ঠিক আছে? ওকে। আমি দোলনায় বসে আছি আর সায়রা পিছন থেকে ধাক্কা দিচ্ছে, ও কিন্তু খুবই আনন্দ পাচ্ছে। ও নিজে বসবে না কারণ ও ভয় পায় যদি এটা ছিঁড়ে যায়, কিন্তু এটা একটু ছিঁড়বে না কারণ আমরা বসেই বুঝতে পেরেছি খুবই টাইট করে এটা বেঁধেছে। কি বলে? চেকপোস্টের সামনে এরকম লাইন ধরে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়। আমরা যাওয়ার সময়ও আর ফেরার সময়ও এত বড় লাইনে আমাদের বসে থাকতে হয়নি। এখন আমরা এসেছি মারমেড রিসোর্টে। আস্তে আস্তে দেখে যাও, লাইটিং করলে। হ্যাঁ, চলো চলো চলো, স্কার্ট হবে না, আসো। এটা অনেক হেভি ব্রিজ, আসো। মারমেড রিসোর্টটা কিন্তু অনেক বড়, এতটুকু সময়ে এত বড় রিসোর্টটা ঘুরে দেখানো তো সম্ভব না। তাই আমরা একটু রেস্টুরেন্ট সাইডে যাচ্ছি। আর সায়রা এভাবেও চলে যেতে চাচ্ছে, ও আর থাকতে চাচ্ছে না, ও বিচে গোসল করতে চাচ্ছে। ভাবলাম আমাদের হোটেলের সাইডে কলাতলি বিচে ওকে নিয়ে যাব গোসল করতে। কোথায় কি আছে আমরা দেখি, আস্তে করে নেমো। হ্যাঁ, কঙ্কাল হয়ে গেছে রে। হারিকেন, এটা লাইট জ্বলে। তাওয়া, এখানে তাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাঙ্গো, ওই যে একটা ম্যাঙ্গো, বড় ম্যাঙ্গো ঝুলে আছে, এই যে। দাঁড়াও, একটা ইয়ে নেই, দাঁড়াও। একটা গাড়ি আছে, গাড়ি। গায়ে আছে কোথায়? ও হ্যাঁ, ক্র্যাব বাবা, ক্র্যাব দেখো। ওই যে একটা মারমেডকে আটকিয়ে রেখেছে। আসো মারমেড পাওয়া গিয়েছে, আসো। আসো আসো। সায়রা, আরে বাপরে, ওকে। ও হাফ কেন? কি খাবে কিছু?
ফ্রেশ জুস এখানে বানিয়ে দিবে। সায়রা নাকি জুস খাবে, ও খাবে লেমন জুস। সায়রার জন্য লেমন জুস অর্ডার করেছি। লেমন জুসের প্রাইস হচ্ছে 150 টাকা। এই গাছটাতে অনেকগুলো ফল হয়ে আছে, দেখে মনে হচ্ছে আমরা যখন ছোট থাকি সেরকমই লাগছে। আই থিঙ্ক এটা আমড়া গাছ হতে পারে, আমি ঠিক জানি না। এটা কি কোনো জলপাই গাছের মতো জিনিস? এখন আমরা চলে যাচ্ছি। আজকে সারাটা দিন অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে, অনেক জায়গায় নেমে ছবি তুলেছি, ভিডিও করেছি, কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে গাড়িতে ঘুরতে। হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন আমরা বের হচ্ছি খাবার খেতে। খাবারটা খেয়ে আমরা যাব মার্কেটে। কালকে কাচ্চি ড্যানে খাবারটা খেয়ে অনেক ভালো লেগেছে, তাই আজকেও আমরা এসেছি কাচ্চি ড্যানে খেতে। সি ফুড খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় এই খাবারটা খাওয়াটা বেশি ভালো, কারণ হচ্ছে সি ফুডে আপনাদেরকে একরকম দেখিয়ে আরেক রকম দিয়ে দেয়। দেখা যায় ভালো মাছ দেখিয়ে খারাপ মাছ দিয়ে দেয় খাওয়ার জন্য, সেটা আর খাওয়া যায় না। লাস্ট টাইম আমার বোনরা যখন কক্সবাজার এসেছিল, ওরা সি ফুড খেতে গিয়েছিল, ওদের সাথে এরকম 2 নম্বরই করেছে। ভালো মাছ দেখিয়ে খারাপ মাছ দিয়েছে, ওরা খেতে পারেনি, পুরো টাকাটাই নষ্ট হয়েছে। আমি অনেকের ভিডিওতেও দেখেছি যে এরকম ভালো মাছ দেখিয়ে খারাপ মাছ খেতে দেয়, তাই আর ইচ্ছে হয়নি সি ফুড খাওয়ার। আমরা এখন এসেছি বার্মিস মার্কেটে। যে কোনো অটোওয়ালাকে বললে কিন্তু এই বার্মিস মার্কেটে নিয়ে আসবে, বললেই হবে যে বার্মিস মার্কেটে যাব। এখানে সব কিছু কিন্তু একসাথে পেয়ে যাবেন। বড়দের জুতা, ছোটদের জুতা, চাদর, তারপর জামা, ব্যাগ, চকলেট, আচার, মুক্তার মালা, সব কিছু একসাথেই পেয়ে যাবেন। রাস্তার ওই পারে শুটকির মার্কেট অনেক বড়। সায়রাকে নিয়ে শুটকির মার্কেটে যাব না, কারণ সায়রা শুটকির গন্ধ সহ্য করতে পারে না। অনেক ধরনের শুটকি পাওয়া যায়, আপনারা কিন্তু আসলে যেতে পারেন। আর এই পুরো মার্কেটটাতে কিন্তু সব কিছু আপনারা হোলসেল প্রাইসে কিনতে পারবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে গিফট করার মতো এখানে সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। মার্কেটটা কিন্তু অনেক বড়, পুরো মার্কেটটা ঘুরলে 1-2 ঘন্টা বা ওর চাইতে বেশি সময় লাগতে পারে। এই যে মুক্তার, এটা কি অরিজিনাল? আর এই যে হাতের এগুলো আর ফিঙ্গার রিংগুলো বিভিন্ন রেঞ্জের আছে। 850 টাকা, এসে আরও আছে 350, আবার 300, মানে সবচেয়ে লো প্রাইস কোনটা? একদম কমে হ্যাঁ, 260 টাকা। সায়রার আব্বু আমাকে মুক্তার জুয়েলারি গিফট করেছে, আর এই মুক্তাগুলো কিন্তু আসল মুক্তা। এ ভাইয়া আমাদেরকে বলেছে আসল না কি নকল মুক্তা কীভাবে চিনবো। আগুনে পোড়ালে, আগুনে যদি না পুড়ে তাহলে ওটা হচ্ছে আসল মুক্তা। ভাইয়া আমাদেরকে লাইটার জ্বালিয়ে তারপর পুড়িয়ে দেখিয়ে তারপর দিয়েছে। এই যে মালাগুলো দেখতে পারছেন, এগুলো কিন্তু মুক্তার না, এগুলো কিন্তু মতির মালা। এগুলো নর্মালি মানুষে গিফট করার জন্য কেনাকাটা করে। এই মার্কেটের নাম হচ্ছে কাদের প্লাজা বার্মিস মার্কেট। মার্কেটটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, আমরা বেশি দোকানে যেতে পারিনি, 1টা 2টা 3টা দোকানে গিয়েছি। বুঝেছো? স্যারকে একটা গিফট দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটা বাসায় যেয়ে দেখবো। থ্যাংক ইউ ভাইয়া, আসিয়া। আচ্ছা, আপনাদের পেজের নাম ঢাকা ফুল অফ লাইফ। বুঝে নিব তাইলে। মমি ভয় পেয়েছি। আজকে আমরা যে অটো দিয়ে ঘুরতে গিয়েছিলাম, আমরা ওই অটোটা আগে থেকে ভাড়া করে নিয়েছিলাম। সারাদিনের জন্য 1100 টাকা ভাড়া নিয়েছে। এই দোকানে 2-3টা জুতা পছন্দ করেছি গিফট করার জন্য।
এদের সাথে অনেক দামাদামি করতে হয়। আপনারা যখনই এখানে কেনাকাটা করবেন ভালো করে দামাদামি করে কিনবেন। ব্যাগ লাগবে? নেন তাহলে। ক্যারি করে ভিতরে নিয়ে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ নেন তাহলে। আজকে অনেক মজা করেছি, ঘুরেছি, কেনাকাটা করেছি, খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর 2-4 দিনের মধ্যে আমাদের কক্সবাজারের শেষ জার্নি, আর কক্সবাজারে আমাদের কত খরচ হয়েছে সেই ভিডিওটা নিয়ে আসবো আপনাদের মাঝে। আশা করি সেই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। খুলে গেছে, হ্যাঁ নিচে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ যাও যাও।